हाय सर। हाय। नमस्कार। आइए आइए, नमस्ते। कैसे हैं? कैसा लग रहा है? স্যার আমি কেমন আছি, কি করি, অনেক দুঃখের কাহিনীগুলো আপনাদেরকে শোনাবো, চোখে জল ধরে রাখতে পারবেন না। अच्छा। স্যার আমি এক সময় অনেক পাগল বেশ ধরে করতাম। আমি জায়গায় জায়গায় গেতাম। আমি সব সময় নেশা করতাম। নেশা ছিল আমার নিত্য সঙ্গী। সব সময় নেশা করতে পছন্দ করতাম। স্যার এইভাবে আমার নেশা সব সময় চলতে থাকে। এমন এমন নেশা করতাম, মানুষ আমাকে তাড়িয়ে দিত। পাগল হয়ে যেতাম। নেশা করতে করতে জীবনটাই শেষ করে দিয়েছিলাম। আমার বাবা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল, কেননা এটা সবাই দিবে। বাড়িতে ভাঙচুর, মানুষের অন্যায়, এগুলা কাজ করে বেড়াতাম। কিন্তু স্যার এই নেশা আমাকে জীবনটা ধ্বংস করে দিয়েছিল। আমি সব জায়গায় আবুল তাবুল করে ভুগতাম। মানুষ কাজ কাম করতো, আমি ওদেরকে যার ডিস্টার্ব করতাম, সমস্যা করতাম। দেখতাম ওই জায়গায় মানুষ কাজ করছে, আমি দৌড়ে আসতাম যে ওই মানুষটার সাথে আমি উল্টাপাল্টা ভুগবো। কেননা স্যার আমার মাথা কোনো ঠিক ছিল না। সব সময় নেশা করতাম, কখন কে কাজ করে ফেলতাছি কোনোটাই জানতাম না। সে আমার ভাই, কিন্তু আমি চিনতাম না সে আমার ভাই। আমি নেশায় এমন ভাবতাম সে আমার শত্রু। তার সাথে আমার অনেক ঝগড়া হয়। সে জানতো আমি নেশা করি। সেই ইট বালুগুলো তুলে আমি কি করি, সেগুলো ফেলিয়ে দিই। কেননা আমার মাথা কোনো কাজ করছিল না। সবসময় নেশা, সবাইকে মারতে যাইতাম, এগুলো ছিল আমার কাজ। তো ওখান থেকে আমি চলে যাই, কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারি না যে নেশা কি বস্তু। এমন করে চলতে থাকে আমার দিন। ওখান থেকে আমি চলে যাই এক দোকানে। নেশায় জীবনটা তছনছ হয়ে গিয়েছিল। তখন এক দোকানে যাই বলি, ভাই একটি আমাকে সিগারেট দে, ভাই আমাকে সিগারেট দে। তখন আমি সিগারেটটা ধরাতে লাগি, কিন্তু এতই নেশা করছিলাম যে সিগারেটটা উল্টা ভাবে ধরাতাম। সিধা করে যে ধরাবো এটাও মনে নাই। আমার জীবনটা খুবই খারাপ ছিল। এই জীবন যে কিভাবে আল্লাহ আমাকে পরিবর্তন করে দিল সেটা আমি আজও অবাক হয়ে যাই। কেননা দোকানে যে সিগারেটটা পর্যন্ত খাইতাম, ওই টাকাটা পর্যন্ত তাদেরকে দিতাম না। তাদের সাথে অন্যায় অবিচার করতাম। তারা আমার সাথে অন্যায় করে না অবশ্যই, পাগলা বলে সবাই আমাকে তাড়িয়ে দিত যে পাগলা মানুষ এগুলা করতেই পারে। সিগারেটটা যে খাইতাম, ওই সিগারেটের ধোঁয়াটা পর্যন্ত তাদের শরীরে ফুঁক দিয়ে দিতাম। এটা ছিল আমার স্বভাব। মাথায় কোনো কাজ করছিল না, সবসময় অন্যের পিছনে ছুটে বেড়াতাম। কিন্তু স্যার আমি তো মাতাল ছিলাম। মাতালে কি করে সেটা তো জানাই অসম্ভব। কিন্তু কেউ আমাকে গালি দিত না। সবাই খালি বলতো আল্লাহ একে ভালো করুক, এই যাতে একদিন বড় মানুষ হতে পারে, এর মাথা যেন আল্লাহ ঠিক করে দেয়। কিন্তু স্যার এই ভাই এবং বন্ধুদের কথা একদিন বাস্তব রূপে পরিণত হলো। সবাই আমাকে এখন বলবে যে তোমার স্বপ্ন বাস্তব রূপে পরিণত হলো, তাহলে তুমি ইন্ডিয়ান আইডলে কি করে আসলা? তুমি তো একজন মাতাল, মাতাল হয়ে কিভাবে ইন্ডিয়ান আইডলে আসলা? তো এখানে আসার অনেক কাহিনী আছে, যে কাহিনীগুলো এখন আমি আপনাদেরকে বলবো। এভাবে চলতে চলতে আমি শহরের আনাচে কোনাচে ঘুরতাম। তখন কিছু লোক আমাকে দেখে ফেলে। আমার চুলগুলো ছিল অনেক বড় বড়, শরীরে কাদা মাটি সব লেগেছিল। সেই সময় কিছু ভালো লোক আমাকে দেখে ফেলে। দেখে আমাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এবং শরীরের কাপড় চোপড় পরিষ্কার করে তারা নতুন কাপড় যখন আমাকে পিন্ধায় দেয়, তখন আমাকে ভালো করে তারা হোটেলে নিয়ে খাওয়ায়। খাওয়ানোর পরে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই তুমি কোথা থেকে এসেছো? সেই সময় আমার মাথাটা একটু ঠিক ছিল। তখন আমি বলি যে ভাই আমি আমার বাড়ির থেকে এসেছি। বলো যে কোন জায়গায় তোমার বাড়ি? আমি তখন বলি আমার বাড়ি দরং ডিস্ট্রিক্ট খারুপিটিয়া। তখন আমাকে তারা ডিটেলস বের করে আমাকে বাড়িতে পৌঁছায় দেয়। তো স্যার বাড়িতে যাওয়ার পরে আমার বাবা আমাকে অনেক চিকিৎসাপাতি করে আমার মেন্টালি যে প্রবলেম ছিল সেই প্রবলেমটি দূর হয়ে যায়। তখন তোকে আমি কি করব? পড়াশোনা তো করতেই পারবো না, অনেক বড় হয়ে গিয়েছি, সব কিছুর মধ্যে কাঁচা ছিলাম। তখন আমি চেষ্টা করি ইউটিউবে ভিডিও দেখা। ইউটিউবে আমি প্রতিনিয়ত গান শুনতাম, বড় বড় সিঙ্গারের গান শুনতাম। সেই গানগুলো শুনে শুনে আমি প্র্যাকটিস করতাম, বাড়িতে প্র্যাকটিস করতাম, জায়গায় আনাচে কুনাচে সব জায়গায়। আমি একদিন চলে যাই একটা স্টেজ পারফর্ম করতে, মানে কেউ আমাকে দাম দিত না। আমি জোর করে স্টেজে উঠে পড়ি যে ভাই আমাকে একটি গান গেতে দাও। আমি বাড়িতে অনেক গান শিখেছি,
একটি গান আমাকে বলতে দাও। তারা আমাকে একটি সুযোগ দেয়। ওখানে যে আমি গানটি বলেছিলাম সেই গানে আমি স্টেজ ফাটিয়ে দিয়েছিলাম। সেই গানটি কেউ না কেউ একজন ইউটিউবে আপলোড করে, ফেসবুকে আপলোড করে, ইনস্টাগ্রামে আপলোড করে, সব জায়গায় গানটি ভাইরাল হয়ে যায়, ট্রেন্ডিংয়ে চলতে লাগে। তখন কি করব? তখন আমার নাম আনাচে কোনাচে বের হয়ে গেল। তখন কিছু কিছু মানুষ আমার সাথে আসলো যে ভাই আপনি তো অনেক ভাইরাল হয়ে গিয়েছেন, আপনি একটি গান বলেন। সেই গানে গানে একদিন আমি মনের মাঝে একটা ইচ্ছা জাগলো যে আমি অডিশন দিব। অডিশনের কথা ভেবে ভেবে আমাকে গ্রামের কিছু মানুষ সাহায্য করলো যে ভাই যাও, তুমি অডিশন দাও, তুমি পারবা, তোমার মাঝে প্রতিভা আছে, তুমি একদিন অনেক বড় মানুষ হতে পারবা। তো স্যার সেই অনুযায়ী আমি আজ ইন্ডিয়ান আইডলে সিলেক্ট হয়ে অডিশন দিতে যাচ্ছি। জানি না এখন ভালো গান বলতে পারবো কি না। যদি আল্লাহর রহমত করে তাহলে একটি সুন্দর গান আপনাদেরকে শোনাবো যা আপনাদের মন, প্রাণ, দিল, হৃদয় সব ঠান্ডা করে দিবে। চলুন আমরা সেই গানটি শুনি। তো স্যার আমি গানটি শুরু করি। Come on, brother, come on. ওরে মানুষকে যে হিংসা করে, মানুষকে যে হিংসা করে, আমি তারে কই অজ্ঞান। হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান। মানুষকে যে হিংসা করে, মানুষকে যে হিংসা করে, আমি তারে কই অজ্ঞান। হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান। হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান। কর্ম অনুসারে পাবে সবাই সবার কর্মফল। কেউ রুখতে পারবে না রে তাহা হয়ে হট্টগোল। কর্ম অনুসারে পাবে সবাই সবার কর্মফল। কেউ রুখতে পারে না তাহা গায়ে যতই থাকুক বল। ওরে হিংসা মুখে হইয়া প্রবল, ওরে হিংসার মুখে হইয়া প্রবল। মানি নাই আল্লাহর বিধান, মানি নাই আল্লাহর বিধান। হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান। হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান। অন্যজনের সুখ দেখিয়া চাপড়াও কেন নিজের কপাল। কর্ম করলে সুখ আসিবে, রইবে না তুমি কাঙ্গাল। অন্যজনের সুখ দেখিয়া চাপড়াও কেন নিজের কপাল। কর্ম করলে সুখ আসিবে, রইবে না তুমি কাঙ্গাল। ওরে না বউ
বুঝিয়া মারিস না ফাল, ওরে না বুঝিয়া মারিস না ফাল, ওরে